বই বিলাস, সকল প্রকার বইয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমরা অনলাইনে বই সরবরাহ করে থাকি। ঠিকানা ৪৯ রাজা ম্যানশন, দ্বিতীয় তলা, জিন্দাবাজার, সিলেট। রয়্যাল ট্রাভেল লিংক, হজ উমরা, এয়ার টিকেট, প্যাকেজ ট্যুর, স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। ঠিকানা ৩০৮, তৃতীয় তলা, মানরু শপিং সিটি, চৌহাট্টা, সিলেট। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সিলেট ভিশন টিভির নিয়মিত আয়োজন পথ পাথে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইমদাদুল হক জুবায়ের। এই মুহূর্তে দেশে বিদেশে, কাছে দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকের বিষয় নৈতিক পদস্খলন ও আমাদের করণীয়। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ডক্টর আবুল হুসাইন মোহাম্মদ সুলাইমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জাযাকাল্লাহু খায়ের। আজকে আপনি গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের কিছু সময় দিয়ে ধন্য করেছেন, এজন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আলোচনা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জি মোহতারাম, আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়টি হচ্ছে নৈতিক পদস্খলন ও আমাদের করণীয়। আমাদের সমাজে প্রতিনিয়ত যে বিষয়টা দেখা যাচ্ছে যে নৈতিকতার অধঃপতন রীতিমতো সবাইকে চিন্তাগ্রস্ত করে ফেলে দিচ্ছে। আমাদের সমাজে প্রতিনিয়ত এত বেশি নৈতিক অধঃপতন পরিলক্ষিত হচ্ছে যে বিশেষ করে অভিভাবকগণকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। যেমন একজন অভিভাবক তার সন্তানকে বাহির দিয়ে তিনি নিশ্চিন্ত থাকতে পারতেছেন না। যেমন ধর্ষণ, ছিনতাই, এমনকি দর্শন করে হত্যা করার মতো ঘটনা, জঘন্য ঘটনা ঘটছে। বিষয়টা এমন আকার ধারণ করছে যে আমরা দেখতে পাচ্ছি এইসব বিষয় নিয়মিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার শিরোনাম হচ্ছে। আসলে এই বিষয়ে ইসলামের সঠিক দিক নির্দেশটা কি? ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য বলা হচ্ছে। যে বিষয় আমাদের সমাজে প্রতিনিয়ত যদি আমরা টেলিভিশন দেখি, নিউজ দেখি, পত্রপত্রিকা আমরা দেখি, তাহলে প্রতিনিয়ত আমাদের যে অভাবনীয় চিন্তার মধ্যে ফেলে দেয়, যেগুলো কোনো চিন্তাই করা যায় না। আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায়, এমন বিষয় আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। দেখেন, ইসলাম আগমনের পূর্বে যখন মানুষ, কোরআন ছিল না, হাদিস ছিল না, অন্ধকার যুগে ছিল, যে যুগে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, সেই যুগেও যখন যে আল কোরআন চলে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহেলি যুগের কোরআন এবং হাদিসের মাধ্যমে জাতি তৈরি করেছিলেন,
এরা আজকে পৃথিবীর শ্রেষ্ঠ যুগ এবং জাতি হিসাবে আত্মপ্রকাশ হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমরা সেই কোরআন আমাদের কাছে রয়েছে, সুন্নাহ রয়েছে, কিন্তু আজকে আমাদের সমাজের চিত্র, একজন পিতা তার সন্তান নিয়ে সে চিন্তিত, একজন মা তার মেয়ে নিয়ে চিন্তিত, একজন সমাজের শিক্ষকের কাছেও আজকে দেখা যায় নিরাপদ থাকা যাচ্ছে না। আজকে সমাজপতি যে সমাজকে নিরাপত্তা দিবে তার কাছেও আজকে কেউ নিরাপদ থাকতে পারতেছে না। তার এরকম কারণ কি? যদি আমরা এই বিষয়কে আমরা কোরআন হাদিসের আলোকেই, কারণ কোরআনের কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কেন আরো জঘন্য বিষয় হলেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সমাধান দিয়েছেন, কারণ এর প্রতিরোধ এবং প্রতিষেধকের ব্যবস্থা রয়েছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, যাবতীয় বিষয়ে সুস্পষ্ট সমাধান রয়েছে। আজকে আপনি যে কথাটি বলতে যাচ্ছেন, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রতিনিয়ত যে ইপটিজিং হিসাবে যে আমাদের সমাজে পরিচিত রয়েছে, আজকে একজন মেয়ে ঘর থেকে বের হয়ে সে নিরাপদে রাস্তা চলতে পারতেছে না, তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হচ্ছে, তাকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে। এমন অবস্থা তৈরি হচ্ছে ওই মেয়েটি ধৈর্য ধারণ করতে ব্যর্থ হয়ে সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আজকে এই অবস্থা থেকে আমরা বের হওয়া যে পথ, এটা অন্য কোনো পথ নয়, একমাত্র কোরআন সুন্নাহই এটা সুস্পষ্ট সমাধান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই যে অশ্লীলতার কাজ, এটা থেকে বেঁচে থাকার জন্য সূরাতুল আল আরাফের 33 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক। হে রাসূল, আপনি ঘোষণা করুন, আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ থেকে এবং সীমালঙ্ঘন থেকে কি করেছেন? এগুলো হারাম করে দিয়েছেন, বাড়াবাড়িকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই মানব জাতির এই বিষয়কে যদি কোরআনের দিকে লক্ষ্য রাখি, তাহলেই আমরা এটাকে যদি হারাম মনে করব, তাহলে এটা বেঁচে থাকার একমাত্র পথ। আজকে দেখেন এটাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ তো ওরকম হবে, তার হাত থেকে তার মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকবে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বুখারী শরীফের 10 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন মুমিন তো সেই যার হাত এবং মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। আজকে আমরা যদি এই রাস্তা দিকে যাওয়ার সময় কীভাবে চলবো, আমাদের চোখ কিভাবে চলবে, আমরা কীভাবে দেখব, আল্লাহ রাসূল অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়ে বলেছেন, ইয়া আলিয়ু লা তুতবিইন নজরাতান নজরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আবু দাউদ শরীফের 2149 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2777 নম্বর হাদিস। অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ রাসূল বলেছেন যে হে আলী, তুমি কি করবে? তোমার দ্বিতীয় দৃষ্টি যেন প্রথম দৃষ্টি অনুসরণ না করে, কারণ তোমার প্রথম দৃষ্টি এটা তোমার ছিল না, কিন্তু যদি দ্বিতীয় দৃষ্টি তোমার নয় বরং এটা শয়তানের। সুতরাং তোমার দ্বিতীয় দৃষ্টি প্রথম দৃষ্টি অনুসরণ না করে, তাহলে দেখেন আমরা কিভাবে দৃষ্টি নিক্ষেপ করব, সমাজের একদিকে আমরা কিভাবে এই লক্ষ্য করব, সেগুলো রয়েছে। আজকে আমাদের সমাজে প্রথম তো দৃষ্টি দিয়েই সব কিছু এই যাবতীয় অপকর্ম সংগঠিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের অসৎ আচরণ এবং খারাপ যে এই কর্ম সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি মান তারাকাহুন নাসু ইতকা ফুহশিহি আও শাররিহি। বুখারী শরীফের 6131 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মানুষের মধ্যে কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট স্থান হবে ওই মানুষের যে তার এই অপকর্মের কারণে তাকে কি করে পরিত্যাগ করে। জি মোহতারাম, নৈতিক অধঃপতনের ক্ষেত্রে আসলে কি পুরুষরাই দায়ী নাকি মহিলারা দায়ী আছে?
আপনি একটা সুন্দর কথা বলেছেন যে আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই তাহলে দেখবেন আমাদের এই পুরুষ যেভাবে আজকে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হয়ে যাচ্ছে, অনুরূপ মহিলারাও তাদের ইসলাম যে চলাফেরার বিধান দিয়েছে এগুলো থেকে তারাও বের হয়ে আসছে। যার কারণে আজকে দেখবেন তার বের হওয়ার সময় যে ধরনের পোশাক পরিধান করা প্রয়োজন, সে ৮-৬০ কাপড় পরে, তার এরকম এই যে মনে করি অনেকের বুরকা পরিহিত, কিন্তু বুরকার ভিতরে দেখা যায় যে এত আকর্ষণ মনে হচ্ছে সে ফ্যাশন নিয়ে বাইর হচ্ছে। এই ফ্যাশন হওয়ার কারণেই দেখা গেল আজকে এই সমাজের এই অবস্থা। আজকে আমরা যদি এই বিষয়কে শুধু ইসলাম নয়, আজকে অমুসলিম পর্যন্ত এই বিষয়টুকু চিন্তা করতেছেন। দেখেন ভারতের জগৎগুরু মাতা মহাদেবী বলেছেন যে আমাদের মেয়েদের ওই আরবের মেয়েদের মতো ঢিলেঢালা পোশাক পরে বের হবে। আজকে দেখা যায় যেভাবে আধুনিকতার নামে মেয়েরা বের হচ্ছে, এটা প্রকৃতপক্ষে পুরুষ ইফটিজিংয়ের অন্তর্ভুক্ত হয়ে যায়। আজকে আমরা আমাদের এই যাবতীয় অপকর্মের ভিতরে পুরুষদের পাশাপাশি কিন্তু মেয়েরাও তাদের যেভাবে চলা নিয়ন্ত্রণ সেগুলো থেকে তারা বের হয়ে চলে আসছে। মহিলাদের করণীয়টা কি? করণীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মতো সুন্দর বলেছেন। দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আহজাবের 59 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজাইন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার স্ত্রীদের, আপনার সন্তানদের, সমস্ত মহিলা নারীদেরকে আপনি বলুন তারা যখন বের হবে তখন তাদের এই কাপড় যাতে এই অন্য একটি কাপড় তাকে ঢিলেঢালা কাপড় পরে, সেদের এই তার কাপড়ের ভিতরে একটি কাপড় সে পরিধান করে যার মাধ্যমে তাকে সহজে চিনা যাবে এবং কেউ তাকে উত্ত্যক্ত করবে না। আজকে যদি সেরকম ঢিলেঢালা কাপড় পরা হয় তাহলেই দেখবেন তো এই মূলত দর্শনীয় মাধ্যমেই বাকিগুলো অপকর্ম জন্ম হয়। আজকে যখন একজন মেয়েকে ভদ্র নম্র এবং ঢিলেঢালা কাপড় পরে বের হবে তখন দেখবেন কেউ তার দিকে সেরকম কুচিন্তা বা কুপ্রস্তাব দিতে সাহস করবে না। সুতরাং আমাদের উচিত এভাবে আমাদের চলা। মোহতারাম, এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে প্রযুক্তির যে অপব্যবহার, সেই প্রযুক্তির অপব্যবহারগুলো আমাদের নৈতিক অধঃপতনার তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। এই বিষয়ে কি বলবে? দেখেন আমাদের আজকের সমাজের এই চিত্র যেভাবে আমরা এই আমাদের প্রযুক্তি আমাদেরকে জীবনের পথ সহজ করে দিয়েছে। আজকে আমরা বিশ্বকে হাতের মুঠোয় চলে নিয়ে এসেছি, আমরা আমাদের দৈনন্দিন কাজকে সহজ হয়ে গিয়েছে। কিন্তু এই প্রযুক্তি যদি অপব্যবহার হয়, আজকে আমাদের সমাজে এই প্রযুক্তি অপব্যবহার হওয়ার কারণে আজকে দেখবেন আপনি যদি এই আমাদের বিভিন্ন এই যুবক যুবতীর হাতে মোবাইল, এই মোবাইলে যেভাবে কল্যাণকর দিক রয়েছে অকল্যাণকর দিক নিয়ে যদি ব্যস্ত থাকে, আজকে দেখা যায় সে এখান থেকে বিভিন্ন ধরনের অপকর্মে এগুলো ডাউনলোড করতেছে। সে হলিউড বলিউড এই মুভিগুলো কালেকশন করে সার্চ দিলেই সহজে চলে আসছে, সে রাতে সহজেই তা ইন্টারনেট থেকে নিতে পারতেছে। দেখবেন রাত্রে সে ঘুমাচ্ছে না, বরং ফ্রি ইন্টারনেট হিসাবে রাত 12টা, কোনোদিন সে রাত্রে 2টা-2:30 পর্যন্ত এইটা নিয়ে ব্যস্ত থাকে। আজকে এই অবস্থা হওয়ার ক্ষেত্রে আর কোনো পথ নেই যদি সে ক্ষুধাভীতি না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এটা সুন্দর সমাধান দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল মুজাদালা 9 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। যে হে ঈমানদারেরা, তোমরা যখন এই গোপন কথা বলবে তখন তোমরা যাতে কোনো গুনার, তোমরা কোনো সীমালঙ্ঘন এবং রাসূলের বিরুদ্ধাচরণ এমন কথা বলো না, বরং তোমরা আল্লাহ ভীতি ও তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, খোদাভীতির সাথে তোমরা কথা বলো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন, আল্লাহকে ভয় করো, বসে আল্লাহর কাছে তোমাদের একত্রিত হতে হবে। সুতরাং আমরা যদি এই আমাদের কথার ক্ষেত্রে লক্ষ্য রাখি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ এমন কোনো কথা বলে না যেটা সংরক্ষণ করা হয় না, অবশ্যই তার কুল্লু সগীরিন ও কবিরিন মুস্তাতা, প্রত্যেক ছোট বড় সব কিছু বিষয়ে তার জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা যদি এই অনুভূতি থাকে, তাহলে আমি যখন মোবাইলের কথা বলবো, তখন আমি যদি মনে করি এটা তো একটু বেশ কম হয়ে গেলে তো আমার সংরক্ষণ করা হচ্ছে, সুতরাং এটা জবাবদিহি করতে হবে, তাহলে হ্যাজ নট এনি ওয়ে উইদাউট তাকওয়া, আল্লাহর ভীতি ছাড়া কোনো বিকল্প পথ নেই। আমি আজকে যে কথাটি বলতে চাচ্ছি, সম্মানিত দর্শক শ্রোতাকে, আমাদের সমাজ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং আজকে আমরা এটা থেকে যে উত্তরণে একমাত্র পথ, কেবলমাত্র পথ, অনলি ওয়ে, আমি বলবো একমাত্র কোরআন সুন্নাহর কোনো বিকল্প নেই। একজন সন্তান সে কি করছে, তার সময়টা কিভাবে ব্যয় করছে, সে মোবাইল কিভাবে ব্যবহার করতে, সে কোন ক্ষেত্রে ক্ষেত্রে গার্জিয়ান, আমাদের অভিভাবকদের বিষয়ে আপনি কি বলবেন? অভিভাবকদের উচিত হলো যে আমাদের এই সন্তান, আমরা এই দেখেন, এই গত প্রায় 10-15 দিন পূর্বে হবিগঞ্জের একটি 5ম শ্রেণীর ছেলে, হাতে তার আব্বা বিদেশ ছিলেন, কি করলে মোবাইল দিয়ে দিলেন। এই মোবাইলের ওই স্কুলেরই 9ম শ্রেণীর একটি ছাত্র তাকে কি করলো, এই নদীর পাশে নিয়ে ওই মোবাইল নেওয়ার জন্য তাকে হাতে মুখে বেঁধে মেরে ফেললো। পত্রিকায় চলে এসেছে, আমরা দেখেছি। আজকে আমাদের উচিত আমরা যে এই শিক্ষার্থীর হাতে মোবাইল দেওয়ার ক্ষেত্রে অনেক সচেতনতার সাথে আমরা এটা লক্ষ্য রাখতে হবে। আমার মেয়ে যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে স্কুলে, আমি মোবাইল দিচ্ছি, সে কোথায় চলাফেরা করতেছে, এই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর তাকে আল্লাহ ভীতি এবং কোরআনের দিকে যেতে হবে। কারণ এই কোরআন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা যখন তার কাছে হেদায়েত চাওয়া হলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন, যে এই সূরাতুল বাকারা অর্থাৎ এই সূরা দিয়ে সর্বশেষ দিলেন নাস আর মানুষ। এর অন্যতম তাৎপর্য হলো, কেউ যদি এখানে তার চরিত্র পশুর মতো হয়ে যায়, এরপরেও সেই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে অবশেষে শিক্ষা হবে নাস, মানুষ হিসেবে আত্মপ্রকাশ করবে। সুতরাং কোরআন এর কোনো বিকল্প নেই। আমাদের সন্তানদেরকে ইসলামের দিকে যেতে হবে। কারণ হলো, ইসলাম ইজ নট অনলি এ নেম অফ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কন্টেম্পোরারি এজ ওয়েল এজ বেফিটিং গুড অফ লাইফ। ইসলাম কোনো ধর্মের নাম নয়, বরং একটি পরিপূর্ণ সময়োপযোগী এবং সমসাময়িক জীবন বিধান হচ্ছে আল কোরআন। সুতরাং আমাদেরকে কোরআনের দিকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে ঘোষণা করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন যে অন্ধকার থেকে আলোর দিকে দেওয়ার জন্য। সুতরাং আমরা ওই অন্ধকার যুগ থেকে আমাদের যাবতীয় এই কর্মকাণ্ডের ক্ষেত্রে যদি কোরআনকে অনুসরণ করি, তাহলে নৈতিক পদস্খলন থেকে বাঁচতে হলে কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। কোরআনই আমাদেরকে নৈতিকতার দিকে নিয়ে চলে যাবে এবং আল্লাহ ভীতি জাগ্রত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সম্মানিত দর্শক ও শ্রোতাদেরকে অনুরোধ করে চাই যে আমার সন্তান কোন দিকে যাচ্ছে, এই সন্তান হয়তো আমার পক্ষেও আসতে পারে, কিয়ামতের দিন আমার বিপক্ষে যেতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান হয় কিয়ামতের দিন পিতার পক্ষে কথা বলবে। যে সন্তান আপনি গঠন করতে পারেন, তাহলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা নামাজ পড়ে দোয়া করবে এটা। আর যদি মনে করেন আমরা সেদিকে খেয়াল না রাখি, এই সন্তান হয়তো কিয়ামতের দিন সে জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, আমি তো জাহান্নামে, অসুবিধা নেই, আমার আব্বা আম্মা দুনিয়াতে থাকতে আমাকে নামাজের কথা বলে নাই, খোদাভীতির কথা বলে নাই, আজকে ইচ্ছা মতো চলার সুযোগ দিয়েছে, নৈতিকতার শিক্ষা দেয় নাই, নৈতিক শিক্ষা দেয় নাই, যার জন্য আমি যাব, তাদেরকে নিয়ে আসেন, আমি পায়ের নিচে তাদেরকে ফেলে চলে যাব। সুতরাং আমাদের উচিত হলো আমাদের সন্তান সহ আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের সার্বিক বিষয়ে লক্ষ্য রাখা। কুরআন হাদিসেরই একমাত্র পথ এটা থেকে মুক্তির এবং আল্লাহ ভীতি। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ প্রত্যেকেই কুরআন হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সম্মানিত আলোচক, জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নৈতিক পদস্খলন ও আমাদের করণীয়, এ বিষয়ে অত্যন্ত দালিলিক আলোচনা আমাদের সম্মুখে উপস্থাপন করলেন।
আসুন আমরা মুহতারামের আলোচনার আলোকে আমাদের জীবন গঠন করার জন্য প্রাণান্তক চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আলোচনা অনুষ্ঠানটি শুনলেন, আপনাদের সকলকে আবারও জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা, জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আলোচনাটি অন্যকে শোনার জন্য অনুগ্রহ করে শেয়ার করবেন এবং সিলেট ভিশন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সেই আশায় আজকের মতো আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো মেহমান নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।